নমস্কার বন্ধুরা, আরও একটি সেলাই ক্লাসে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি লেডিস প্যান্ট কাটিং করে দেখাবো, যেটা ভীষণই সুন্দর প্যান্ট হয়, আজকাল সবাই পরে। আর এই কাপড়টা দেখুন নিয়েছি, ভীষণই সুন্দর কাপড়, উল্টো সোজা দিক আছে। আর এই কাপড়টা কি কাপড় অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো উল্টো সোজা দিক করে আপনারা খেয়াল করে নেবেন। আমি উল্টো দিকটা করে পাতিয়ে নিয়েছি সোজা করে, আর খাড়া কাপড় করে কিন্তু পাতাবেন। দেখুন আমি ডবল করে এইভাবে পাতিয়ে নিয়েছি ভাঁজ করে। তো এরপরে লেন্থটা যতটা আছে সেটা আমি দেখাবো, তার আগে একটু আপনাদের বুঝিয়ে দিই যে কতটা লেন্থ। তো এখানে দেখুন 31 ইঞ্চি আছে। তো তার আগে ওপর দিক থেকে আমাদের কিছুটা অংশ ছেড়ে দিয়ে তারপরে কাটিং করতে হবে। তো প্রথমে দেখুন আমি 2 ইঞ্চি করে উপর থেকে ছেড়ে দিচ্ছি। 2 ইঞ্চি করে এভাবে পয়েন্ট করে নিয়ে তারপরে সোজা দাগ করে নিচ্ছি। এইভাবে সোজা দাগ করে নিয়ে এরপরে আমি এখান থেকে মাপটা শুরু করব। তো লেন্থটা টোটাল যা আছে এই 2 ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু মাপটা করবেন। তো দেখুন 31 ইঞ্চি লেন্থ আছে। তো 31 ইঞ্চি লেন্থটা নেওয়ার পরেও কিন্তু আরও 2 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে দিলাম। এখানেও এক্সট্রা 2 ইঞ্চি আরও নিতে হবে। তো এবার আমি এই দিক থেকেও কিন্তু সেমভাবে আমি মার্ক করে দেব। 31 ইঞ্চি আর 33 ইঞ্চিতে আমি দুটো পয়েন্ট করে দিলাম। এবার এই পয়েন্ট দুটোকে এইভাবে করে মিলিয়ে দেব, দুটো সমান দাগ করে দেব। তো আমি এখানে সোজা লাইন ড্র করে নিয়েছি। এবার দেখুন আমি কোমরটা আপনাদের হিসাবটা একটু আগে বুঝিয়ে দিই। কোমরটা এখানে দেখুন 39 ইঞ্চি আছে। তো 39 ইঞ্চিকে যদি 4 দিয়ে ভাগ করা, যেহেতু 4টে পার্ট হবে, তো দেখুন 10.5 ইঞ্চি হচ্ছে। আর তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা করে নিয়েছি, 12.5 ইঞ্চি। তো 12.5 ইঞ্চি আমাদের কোমরের মাপটা পেয়ে গেলাম। তো 12.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেব। 10.5 আর এখানে 2 ইঞ্চি এক্সট্রা হয়ে যাবে 12.5 ইঞ্চি। আমি ইঞ্চি টেপের হিসাবও আপনাদের আগে বলেছি। 12.5 ইঞ্চি আশা করি বুঝতে অসুবিধা হবে না। তো 12.5 ইঞ্চি আমি নিচের থেকেও 12.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। এবার দেখুন এই 12.5 ইঞ্চি যে পয়েন্টটা করেছি, নিচের দিকে যে আসন হয়, কলি যেখানটায় হবে সেখানটায়ও কিন্তু হিসেবটা এইভাবেই নিতে হবে। 39 ইঞ্চিকে 4 ভাগে ভাগ করে নিয়ে 2 ইঞ্চি এক্সট্রা জুড়ে দিয়ে সেই 12.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। এবার দেখুন এই 12.5 ইঞ্চি এখান থেকে নিয়েছি। তো এখান থেকেও 12.5 ইঞ্চি ঠিক মতন নিয়ে নেবেন। যারা বিগিনার্স আছেন তাদের জন্যই আমি এটা দেখাচ্ছি। 12.5 ইঞ্চিতে ঠিকভাবে পয়েন্টটা করে নেবেন, তাহলে না হলে ব্যাকাটারা লাইনটা হয়ে যেতে পারে। আর এইভাবে প্লাস করে একটা পয়েন্ট করে নেবেন, তাহলে পয়েন্টটা বুঝতে আপনাদের সুবিধা হবে। আমি যেভাবে প্লাস করে দিলাম এইভাবে করে দেবেন। এরপরে এইখান থেকে যেখানে 12.5 ইঞ্চি হয়েছে তার থেকে আরও এক্সট্রা 2 ইঞ্চি বাড়িয়ে দেব। এখানে 2 ইঞ্চি এক্সট্রা করে নিলাম। এখান থেকে এইভাবে গোলাই দিয়ে দেবেন। এই গোলাইটাই হচ্ছে কলির গোলাই। এইভাবে যদি করেন তো এখানটায় আর আলাদা করে কোনো কলি লাগানোর লাগাতে হবে না। কলি না লাগালে যে অসুবিধাটা হয় সেটা আর হবে না, আর এক্সট্রা কলিও লাগাতে হবে না। এবার দেখুন এই 12.5 ইঞ্চি যেখানে পয়েন্ট আছে সেখান থেকেই কিন্তু আমি অর্ধেক করে নেব। এই কারণে এখানে একটা সেন্টার পয়েন্ট বার করতে হবে। তো এইভাবে করে ফিতেটাকে ভাঁজ করে নেবেন। আর 12.5 ইঞ্চির অর্ধেক যেখানে হয়, 6.5 ইঞ্চির 1 সুতো কম, সেখানটায় কিন্তু সেন্টার পয়েন্ট পেয়ে গেলাম। এবার নিচ থেকেও ঠিক সেমভাবেই কিন্তু 12.5 ইঞ্চির এইভাবে যেখানে পয়েন্ট আছে সেখান থেকেই অর্ধেক করে নিতে হবে, তাহলে সেন্টার পয়েন্টটা পেয়ে যাব। তো সেন্টার পয়েন্টটা দেখুন পেয়ে গেছি, নিচেরও পেয়ে গেছি সেন্টার পয়েন্টটা। এবার এই সেন্টার পয়েন্টটার দুই দিকে দেখুন 3 ইঞ্চি এই দিকে, 3 ইঞ্চি এই দিকে করে 6 ইঞ্চি টোটাল করব। যেহেতু 12.5 ইঞ্চির হাফ কিন্তু 6 ইঞ্চি হয়, তো সেই 6 ইঞ্চিটাকেই আবার হাফ করে এই দিকে 3 ইঞ্চি ওই দিকে 3 ইঞ্চি করে আমি সেন্টার পয়েন্টটা বার করে নিলাম। সেন্টার পয়েন্টের এইদিকে 3 ওইদিকে 3 করে
বার করে নিলাম। এবার এখান থেকে আমি যে মাপটা নিচ্ছি সেম এইদিকে 15-12 ইঞ্চি যেটা কলির জন্য নিয়েছিলাম সেখানটাতেই কিন্তু আবার পয়েন্ট করলাম। এটা বিগিনার্সদের জন্যই আমি স্পেশালি করে দেখালাম, এটা না করলেও চলে, এই কারণে করে দেখালাম। অনেক সময় ব্যাকাটারা লাইন হয়ে যায়, সেই জন্যই আমি এটা ড্র করে দেখালাম আপনাদের। এইভাবে করে আপনারা ঠিকভাবে সোজা লাইন টানতে পারবেন। এবার এখান থেকে দেখুন এই দাগ দুটো আগে মিলিয়ে দিচ্ছি নিচের, আর তারপরে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মিলিয়ে দেব। এবার এখানে কিন্তু দেখুন কার্ভ স্কেলের দরকার হয়, এইভাবে কিন্তু কার্ভ স্কেল দিয়ে সবাই ড্র করে। তো কার্ভ স্কেল যাদের কাছে নেই তারা এইভাবে ড্র করতে পারেন যেভাবে আমি করছি। প্রথমে এইভাবে সোজা ধরে ডট 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 করে দেবেন। ডট ডট করে দেওয়ার পরে দেখুন এখানটায় এইভাবে কিছুটা সোজা উঠে তারপরে কিন্তু এই যে গোলাইট শেপটা দিতে হবে। তো কিভাবে দেবেন, প্রথমে এখান থেকে সোজা আগে ধরে নেবেন ইঞ্চি টেপটা, তারপরে এই যতটা আছে তার 3 ভাগের 1 ভাগ সোজা করে দাগ টেনে নিয়ে তারপরে কিন্তু এই গোলাইটা দিতে হবে। দেখুন আমি আন্দাজে 3 ভাগের 1 ভাগ করে আমি গোলাইটা দেওয়া শুরু করেছি, আর এইভাবে আমি করে দিলাম। যদি আপনাদের মনে হয় গোলাইটা একটু বেশি কম হয়ে গেছে সেক্ষেত্রে পরে করে দিতে পারেন, একটু টেনে চোখের আন্দাজে করে নিতে হবে এটা, যেহেতু আমাদের কাছে কার্ভ স্কেলটা এখন নেই। তো সেম পদ্ধতিতে এইভাবেও ডট ডট করে দেব, অন্য সাইডটাতেও এইভাবে ডট ডট করে দিয়ে তারপরে এই গোলাই শেপটা এখান থেকে দেব। তো এই দিকটা যেভাবে দিয়েছি এই দিকটাও কিন্তু সেইভাবেই আমি দেব। দেখুন যদি কম বেশি হয়ে যায় আপনারা একটুখানি চোখের আন্দাজে ঠিক করে নিতে পারেন, তবে খুব বেশি অসুবিধে হবে না এইভাবে যদি আপনারা গোলাই শেপটা দেন। আমি এইভাবেই করি, কার্ভ স্কেল যখন না থাকে তখন এই পদ্ধতিতে আপনারা করে নেবেন, কোনো অসুবিধা হবে না আশা করি। তো আমি একটু দেখুন সাইড থেকে আবার একটু সরিয়ে দাগ দিয়ে দিলাম, যেহেতু একটু মনে হচ্ছে চাপা হয়ে গেল, গোলাই শেপটা বেশি ডিপ হয়ে গেল, সেই জন্যে আবার করে দিলাম। আর এরপরে এই পার্টটা দিয়েই আমি সেকেন্ড পার্টটা কাটিং করব। তো সেকেন্ড পার্টটা দেখুন বন্ধুরা আমি ড্র করে নিয়েছি। এখানে একটু ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, আমি খেয়াল করিনি বলে আপনাদের দেখাতে পারলাম না। এই দিক থেকে 2 ইঞ্চি নিয়েছি আর এই দিক থেকেও 2 ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়েছি। উপরে প্রথম পার্টটাকে বসিয়ে নিয়ে তারপরে 2 ইঞ্চি এক্সট্রা করে এইভাবে কিন্তু ডট ডট করে নেবেন। এখানে 2 ইঞ্চি, এখানে কিছুই বিশেষ নেই। আর এই যে এখান থেকে 2 ইঞ্চি উঁচু করে নেবেন, আর এখান থেকে যে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছেন এইভাবে গোলাই শেপ দিয়ে ঘুরিয়ে দেবেন। কলিটা 2 ইঞ্চি এক্সট্রা করে নিতে হবে। আর নিচের দিক থেকে আমি এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর উপর থেকে দেখুন এই কোমরের দিক থেকেও কিন্তু 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি। আর এইভাবে করে দেখুন লাইনটা আমি মিলিয়ে দিলাম। আর এই দিক থেকে যেদিকে কলি আছে সেই দিকে 2 ইঞ্চি রাখবেন, আর ওই দিকটাই কিন্তু একদম সমান করে দেবেন, ওদিকে 2 ইঞ্চি এক্সট্রা দরকার নেই। এবার আমি কাটিং করে নিচ্ছি। একদমই সিম্পল পদ্ধতিতে আপনাদের দেখালাম। এই পদ্ধতিতে প্যান্ট কাটিং করবেন, ভীষণ ইজি পদ্ধতি, আর সবাই আশা করি বানিয়ে নিতে পারবেন এইভাবে। তো দেখুন আমি পুরো কাটিং করে নিয়েছি। দেখুন এইভাবে। এবার এই সেলাইটা কিভাবে করব সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন এইভাবে কোনাটা এখান থেকে দেখেছেন ব্যাকা করে করেছি, সোজা করে কিন্তু আমি 2 ইঞ্চি নিইনি, পেছনের দিকটা 2 ইঞ্চি নিইনি, এই সামনের দিকটায় 2 ইঞ্চি এক্সট্রা রেখেছি। তো বন্ধুরা যদি আজকের সেলাই ক্লাসটা আপনাদের ভালো লাগে আর যদি শিখতে পারেন কিছু, অবশ্যই কিন্তু লাইক করে যাবেন বন্ধুরা, আর সকলের সাথে শেয়ার করবেন। আর আজকে কি কাপড় এটা কেটেছি, কাপড়টা কি কাপড়, আর আপনারা কে কোত্থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সঙ্গে বেল নোটিফিকেশান অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর আমি কাটিং করে নিয়েছি, সেলাইটাও আরও ভীষণ ইজি, আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ক্লাসটা যারা যারা অ্যাটেন্ড করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এইভাবেই আমার পাশে থাকবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।